2023 ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াডের আকার 15 থেকে বাড়িয়ে 17 জন করার আহ্বান জানিয়েছেন। তার মতে নতুন সম্প্রসারিত ফরম্যাটে দলগুলোকে আগের তুলনায় আরও বেশি ম্যাচ খেলতে হবে, তাই বড় স্কোয়াডের প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। সম্প্রতি আইসিসি ঘোষণা করেছে যে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ, যা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে, যেখানে অংশ নেবে 14টি দল। নতুন কাঠামো অনুযায়ী গ্রুপ পর্বের আগে থাকবে একটি সুপার সিরিজ এবং সেমিফাইনালের আগে থাকবে সুপার 7 পর্ব। এটি 2023 সালের ভারতের 10 দলের বিশ্বকাপ থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ফরম্যাট। আগের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলেছিল মোট 11টি ম্যাচ, 9টি গ্রুপ ম্যাচ, একটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। কিন্তু 2027 সালের নতুন কাঠামো অনুযায়ী শিরোপাজয়ী দলকে খেলতে হবে কমপক্ষে 13টি ম্যাচ, 5টি গ্রুপ ম্যাচ, 6টি সুপার 7 ম্যাচ, একটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। এছাড়া যদি নিচের র্যাঙ্কিং এর কোনো দল টুর্নামেন্টের শুরুতে অনুষ্ঠিত 2 ম্যাচের সুপার সিরিজ খেলে ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তাদের মোট 15টি ম্যাচ খেলতে হতে পারে। দীর্ঘদিন ধরেই বড় স্কোয়াডের দাবি। 2019 ও 2023 ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি 2022, 2024 এবং 2026 টি-20 বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে একাধিক ইনজুরি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে বিশ্বকাপে বড় স্কোয়াডের পক্ষে মত দিয়ে আসছে। বুধবার সেন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড আবারও তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, আমার দৃষ্টিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি ক্রিকেটের সবচেয়ে বড় আসর হতে যায় তাহলে স্কোয়াডের আকার কেমন হওয়া উচিত। তিনি আরো বলেন, গত বিশ্বকাপে 15 সদস্যের স্কোয়াড নিয়ে আমাদের যথেষ্ট দ্বিধা ছিল। নিউজিল্যান্ডও একই পরিস্থিতির মধ্যে ছিল। আমাদের ট্রাভিস হেড ইনজুরিতে পড়েছিলেন। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন সহ আরো কয়েকজন চোটে ভুগছিল। ফলে প্রথম দিকের ম্যাচগুলোতে আমরা পুরো শক্তির দল নিয়ে খেলতে পারিনি। ম্যাকডোনাল্ডের মতে বিভিন্ন ভেন্যুর কন্ডিশনও এক এক রকম হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম। প্রতিটি অঞ্চলের উইকেট ও আবহাওয়া ভিন্ন হওয়ায় বড় স্কোয়াড থাকলে দলগুলো আরো কার্যকরভাবে পরিকল্পনা করতে পারে। ট্রাভিস হেডের ঘটনা তুলে ধরলেন ম্যাকডোনাল্ড। 2023 বিশ্বকাপের আগে ট্রাভিস হেডের আঙুল ভেঙে যায়। চিকিৎসকদের ধারণা ছিল টুর্নামেন্টের মাঝামাঝি সময় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড়কে 15 সদস্যের স্কোয়াড থেকে বাদ দেওয়া হলে তিনি পরে আবার দলে ফিরতে পারবেন না, যদি না টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদনে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এই কারণে অস্ট্রেলিয়া শুরু থেকে ইনজুরিগ্রস্ত ট্রাভিস হেডকে স্কোয়াডে রেখেছিল এবং প্রথম 5টি ম্যাচ মাত্র 14 জন ফিট খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়। একই সঙ্গে তারা দ্বিতীয় কোনো বিশেষজ্ঞ স্পিনারও নেয়নি এবং আশা করেছিল অ্যাডাম জাম্পা পুরো টুর্নামেন্ট জুড়ে ফিট থাকবেন। পরবর্তীতে হেড দলে ফিরে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন। এরপর সেমিফাইনাল ও ফাইনাল 2 ম্যাচই হন প্লেয়ার অব দ্য ম্যাচ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 21 রানে 2 উইকেট নেওয়ার পর ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ জয়ী 137 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 2027 বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি নিয়ে উদ্বেগ। অস্ট্রেলিয়ার সামনে আরো একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। 2027 বিশ্বকাপ শুরুর আগে 14 মাসে তাদের খেলতে হবে 20টি থেকে 21টি টেস্ট ম্যাচ। এর মধ্যে 2027 সালের প্রথম 7 মাসই রয়েছে ভারত ও ইংল্যান্ড সফরে 5টি করে টেস্ট ম্যাচ। এই সময় স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, মার্নাস লেবুশেন এবং অ্যালেক্স কেরি এই ক্রিকেটারদের টেস্ট সিরিজের পাশাপাশি বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া জস ইংলিশ ও ম্যাট রেনশো বিশ্বকাপের আগে টেস্ট এবং সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ 2 ধরনের ক্রিকেটই খেলতে পারেন। 30 বছরের কম বয়সে নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ক্যামেরন গ্রিনই অন্যতম। অন্যদিকে দলের বেশিরভাগ পেসারই গত 2 বছর ইনজুরিতে ভুগছেন। তাদের কেউই 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা 2026 সালের টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেননি। ফিফা বিশ্বকাপের উদাহরণ টানলেন ম্যাকডোনাল্ড আইসিসিকে 17 সদস্যের স্কোয়াড বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ফুটবলের ফিফা বিশ্বকাপ একটি দলে 26 জন খেলোয়াড় রাখা হয়, যদি একসঙ্গে মাঠে খেলেন মাত্র 11 জন, অথচ স্পেন বিশ্বকাপ জিততে খেলছে মাত্র 8টি ম্যাচ। তিনি বলেন, আমার উদ্বেগ হলো একই সময়ের মধ্যে যদি আরো বেশি ম্যাচ খেলতে হয় তাহলে টুর্নামেন্টের মান যেন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরো বলেন, আমরা চাই বিশ্বের সেরা খেলোয়াড়রা মাঠে থাকুক, তাই স্কোয়াডের আকার নিয়ে এখনই আলোচনা হওয়া উচিত। তার ভাষায়, যদি এটি সত্যি ক্রিকেটের সবচেয়ে বড় আসর হতে যায় তাহলে আরো বেশি ম্যাচের সঙ্গে বড় স্কোয়াডও দিতে হবে। এতে দলগুলো ভিন্ন ভিন্ন কন্ডিশনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে এবং ইনজুরি নিয়ে অনিশ্চয়তা থাকা ক্রিকেটারদের দলে রাখার সুযোগ পাবে। তিনি আরো যোগ করেন, চলুন বিশ্বের সেরা খেলোয়াড়দের বিশ্বকাপে নিয়ে আসি, আমাদের বড় স্কোয়াড দিন, যাতে আমরা টুর্নামেন্টের শুরুটা ভালোভাবে সামাল দিতে পারি এবং শেষ পর্যন্ত ইনজুরির কারণে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা খেলোয়াড়দের লড়াই দেখতে পারি।
আইসিসি সম্ভবত 15 সদস্যের স্কোয়াডই রাখবে। তবে বিভিন্ন সূত্রের মতে আইসিসি আপাতত 15 সদস্যের স্কোয়াড ব্যবস্থায় বহাল রাখার পক্ষেই রয়েছে। নতুন সূচি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রতিটি দলের ম্যাচের মধ্যে অন্তত 2 দিনের বিরতি থাকে। ফলে আইসিসি মনে করছে অতিরিক্ত বিশ্রামের কারণে বড় স্কোয়াডের প্রয়োজনীয়তা কিছুটা কমে যায়। সহযোগী দেশগুলোর জন্য উদ্বেগ। ম্যাকডোনাল্ড মনে করে নতুন ফরম্যাটে সহযোগী দেশগুলো কিছুটা বঞ্চিত হয়েছে। 14 দলের বিশ্বকাপে নিচের সারির 3টি দলকে মূল গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করতে 3 রাউন্ডের সুপার সিরিজ খেলতে হবে। এ নিয়ে তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় কাঠামো, তবে আমার মনে হয় সহযোগী দেশগুলো কিছুটা শাস্তির মুখে পড়েছে। তিনি আরো বলেন, এক সময় ধারণা ছিল যে 50 ওভারের বিশ্বকাপে আরো বেশি সহযোগী দেশ অংশ নেওয়ার সুযোগ পাবে। টি-20 ক্রিকেটের সহযোগী দেশগুলোর যে উন্নতি আমরা দেখছি তা ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক। তাই ওয়ানডে বিশ্বকাপে তাদের আরো বেশি সুযোগ দেওয়া উচিত। দর্শক, আপনি কি ম্যাকডোনাল্ডের দাবির সাথে একমত? চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।